না বড় খোকা না শঙ্কর, কেউ তোর থেকে এক পয়সা কিছু বেশি পায়নি। বরং শঙ্কর নিজের পড়াশোনা থামিয়ে দিয়েছে যাতে তুই পড়াশোনা করতে পারিস। ভাস্কর, ভাইয়ে ভাইয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, সংসারে থাকতে গেলে এরকম হয় হয় রে। তুই তুই দেখবি শঙ্কর মেজ বৌমা বাড়িতে ফিরে এলে তোকে ঠিক ক্ষমা করে দেবে। হ্যাঁ, ক্ষমা করে দেবে আমায়? করুণা করবে আমায়? বাবা, আমি কারো করুণার পাত্র হয়ে থাকতে চাই না। আর মা, তুমি তো খুব ভালো করেই জানো, তুমি দেখেওছো, তোমরা আসার পরে ওরা কিন্তু আমার বউকে নিয়ে কোনো কথা বলতে ছাড়েনি। আমাকে প্রত্যেকটা সময় অপমান করেছে, আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছে। তাই আমি তোমার এই সিদ্ধান্তটা মেনে নিতে পারছি না। কি চাস তুই? আমি কি চাই? তুমি মেসাদের বলো যে ওদের এই বাড়িতে আসার আর কোনো প্রয়োজন নেই। আর যদি বলি না? মা, যদি মেশতাই বাড়িতে ফিরে আসে তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে যাওয়ার আগে সবাইকে একটা প্রশ্ন করব, আমাদের 100 বছরের বড় গৌরী পাইক হোটেল কার জন্য বন্ধ হলো? কে দায়ী? এই উত্তরটা কি শঙ্কর ফিরে দেবে না তুই দিবি? মানে আমরা যখন বাইরে গেছিলাম তখন আমি শঙ্করকে বলেছিলাম হরগৌরী পাইস হোটেলের কাগজ দত্তবাবুর কাছে রাখতে। তার বদলে উনি আমাদের 3 লাখ টাকা দেবেন 6 মাসের জন্য। হ্যাঁ, আমি মানছি শঙ্কর একটা ভুল করেছিল। কাগজে কি লেখা আছে সেটা ভালো করে না বুঝে না জেনে সই করে দিয়েছিল। কিন্তু তুই কেমন ভাই রে? হ্যাঁ, কেমন ভাই তুই? তুই মেজদার বিপদের সময় তার পাশে দাঁড়ালি না? তুই তো অনেক লেখাপড়া শিখেছিস। তুই কেন মেজদাকে বললি না? তুই কেন দত্তবাবুকে বোঝালি না যে দত্তবাবু আপনি তো টাকাটা 6 মাসের জন্য দিচ্ছেন, তার 24 ঘন্টার মধ্যে টাকাটা ফেরত চাইছেন কি করে? অনেক লেখাপড়া শিখেছিস তো তুই। তাদের জন্য এমন ধার দেওয়ার রীতি পদ্ধতি কেউ শুনেছে? এটা শঙ্করের একার বিপদ। তুই কেন বিপদের সময় তার পাশে ছিলি না? তুই কোনো কথা বললি না কেন? শঙ্করের একার দায় নয় তো এটা, এটা আমাদের গোটা পরিবারের বিপদ। গোটা পরিবারের বিপদ জেনেও তুই চুপ করে থাকলি। শঙ্করকে আদি হরগৌরী পাইস হোটেল খুলতে হলো কেন? নিজের প্রাণের চেয়েও প্রিয় হরগৌরী পাইস হোটেল ছেড়ে ওকে রাস্তায় হোটেল করতে হলো কেন? না মানে দত্তবাবু তো তাড়িয়ে দিয়েছে, আর মিস্তারা তো ভাস্করের তো একদম ল্যাজে গোবরে অবস্থা। ওর দ্বারা মেজ বউয়ের এই বাড়িতে ফেরা আটকানো সম্ভব না। ও তোর আমার বোঝা হয়ে গেছে, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। ভাস্কর, মা যেটা বলছেন সেটা তুমি মেনে নাও। আর আমরা কেউ কোনোদিনও মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলিনি ভাস্কর। তাহলে তুমি কেন এটা নিয়ে আর অশান্তি করছো? আরে আমি তো কোনো ভুল করিনি। যারা করেছিল তারা মায়ের কথা না শুনলে তুমি ভুল করবে। আর
বড়দের কিছু কথা ভালো না লাগলেও সেগুলো মেনে নিতে হয়। যাই দেখি পিকুটা পড়তে বসলো কিনা, ওর তো আবার সামনে পরীক্ষা। দত্তবাবু শঙ্করকে পাইস হোটেল থেকে তাড়িয়ে দিলেন, আর তোকে পাইস হোটেলে মদের ঠিক খুলতে দিলেন। এমনটা কেন হলো রে ভাস্কর? তোর সাথে দত্তবাবুর কোনো সাথ হয়নি তো? এই বুড়ো বুড়ি একের পর এক তীর মারছে আমাকে। মানে আমি তো শঙ্কর আর স্মার্ট মেয়ে যা অন্যায় করেছে তার থেকে ঢের বেশি শাস্তি ওরা পেয়েছে। ওরা নিজেরাই নিজেকে শাস্তি দিয়েছে। আর তুই যা অন্যায় করেছিস তার জন্য ওরা যা শাস্তি তোকে দিয়েছে আমার আগেই বোঝা উচিত ছিল। আমি থাকলেও এই একই শাস্তি দিতাম, তাড়িয়ে দিতাম তোকে বাড়ি থেকে। তোর এত বড় সাহস আমাদের আমাদের হরগৌরী পাইস হোটেল, যাকে কিনা আমরা অন্নপূর্ণার মন্দির মনে করি, সেখানে তুই মদের ঠিক খুলেছিস? হ্যাঁ, শুধু তাই নয়, আমার ঘরের লক্ষ্মীকে কুৎসিত পোশাক পরিয়ে তুই এক ঘর মাতালের সামনে নাচ গান করিয়েছিস। তোর সাহস তো কম নয়। ফুলি কিনা নিজের ইচ্ছে ওই মাতালদের সামনে নাচ গান করেছিল। হ্যাঁ বলো না, বলো বলো বলো। মিথ্যে কথা। ফুলি কখনো এ কাজ করতে পারে না। আর যদি মেনেও নি যে অন্যায় করেছে, তুই কেন ওকে আটকাসনি? ফুলি ঘোষ বাড়ির ছোট বউ, তুই তোর স্বামী, তোর উচিত ছিল না ওর সম্মান রক্ষা করা? তা না করে তুই কি করলি? এই ঘোষ বাড়ির মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিলি। এই বুড়ো বুড়ি তো আমার টুটি টিপে ধরেছে। এই দুটোর হাত থেকে যে কি করে মুক্তি পাবো, এক কাজ করব, এই দুই বুড়ো বুড়িকে কোনো একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। কিন্তু সময় কোথায়? নিস্তারা চলে আসবে তো, তখন আর আমার কিছুই করার থাকবে না। উফ, সাথে কি তোকে আমি কুলাঙ্গার বলি? সাথে বলি কুলাঙ্গার? কি বললে বাবু? তুমি আমার আবার কুলাঙ্গার বলে? আমার কুলাঙ্গার বলে তো? বেশ, আমি কুলাঙ্গার, আমি কুলাঙ্গার। দেখবো তোমার মেজ বৌমা আর তোমার মেজ ছেলে কিরম করে তোমাদের হরগৌরী পাইস হোটেল উদ্ধার করে। আমি দেখবো। আর একটা কথা, ওদেরকে ডেকে তোমরা কিন্তু এই পরিবারটা একদম ভেঙে তছনছ করলে। হ্যাঁ, আজকে চলে যাচ্ছি না, আমি আজকে চলে যাচ্ছি। আমি এই বাড়িতে আর কোনোদিন ফিরবো না, কোনোদিন ফিরবো না। না, এভাবে বাড়ি ছেড়ে চলে যেও না গো, দোয়াই তোমার। ওর পা ছাড় ফুলি। কেউ যদি মনে করে সে দোষ করে গলাবাজি করবে আর জিতে যাবে, সেটা তার ভুল।